আসসালামু আলাইকুম। আজকের গল্প দাশুর কীর্তি, সুকুমার রায়। নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাত ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল? কি বলিস রে, ডাকাত না তো কি। বিকেল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় ডাকাতেরা তাকে ধরে। তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিকে কাদা জলে পিচকিরি দিয়ে গেল। আর যাবার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন, রাস্তায় সংসেজে ইয়ার্কি করা হচ্ছিল। নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমায় ডাকাত ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা, কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাত ধরেছিল এই কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল। যা হোক, স্কুলে এসে তার দুঃখ বোধ হয় অনেকটা দূর হতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কোনো এর আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বলল, যাও, তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না। কেষ্টাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ডং ডং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসরুমে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাত ধরেছিল? যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছেড়ে বই টই ফেলে খ্যাঁ খ্যাঁ করে হেসে হেসে একেবারে মেঝের ওপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবল ছোড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপুটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসল। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীন চাঁদকে দেখিয়ে বলল, ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল। কি রে দেশো, বড় যে হাসতে শিখেছিস। দাশু বলল, হাসবো না? তুমি কাল ধুচুনি মাথায় দিয়ে কি রকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কি রকম? ধুচুনি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না? ওই কেষ্টা আর গজাই ওই যা বলতে বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করেই বল না। দাশু বলল, কালকে শেঠেদের বাগানের পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল। এমন সময় দুটো ছেলে, তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি তখন মাথার থলি
খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম, ফের নড়বি তো দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে। তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমাগ, সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, তবে যে নবীনদা বলেছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বলল, দূর বোকা, কেষ্টা কি ডাকাত? বলতে না বলতেই কেষ্টা সেখানে এসে হাজির। কেষ্টা আমাদের ওপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীন চাঁদ তাকে দেখবা মাত্র শিকারি বেড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করার সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল। কিন্তু তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে। মোহন চাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে। সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেষ্টা কই? কেষ্টা দূর থেকে তাকে দেখতে পেয়ে কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়াই গেল না। তখন নবীন চাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা করো। মোহন বলল, কি হে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বলল, না, সব আর জানবো কোত্থেকে, এই তো সবে 4th ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহন চাঁদ ধমক দিয়ে বলল, সেদিন নবুকে কে কারা সব ঠকিয়েছিল, তুমি তার কিছু জানো না? দাশু বলল, ঠ্যাঙায়নি তো, মেরেছিল, খুব আস্তে মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব আস্তে মেরেছে না? কতখানি আস্তে শুনি? দাশু বলল, সে কিছুই না, ওরকম মারলে একটুও লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি, কীরকম মারলে লাগে শুনি? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বলল, ওই সেবার মাস্টার মশাই তোমায় যেমন বেদ মেরেছিল সেই রকম। এই কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে দিয়ে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের জ্যাঠামি করবি তো চাপকিয়ে লাল করে দেব। তুই সেখানে ছিলি কিনা বল, আর কি রকম কি মেরেছিল সব খুলে বলবি কিনা। জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছের। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল। কিল, ঘুষি, চর, আঁচড়, কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হা করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে 4th ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে। তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাইতেও ঢের আস্তে মেরেছিল। এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল। তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানো মুশকিল ছিল। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ রে, নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেষ্টা বলল, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে 1 সের জিলেবি পাবি। আমরা বললাম, কই, আমাদের তো ভাগ দিলি নে। কেষ্টা বলল, সে কথা আর বলিস কেন, জিলেবি চাইতে গেলুম, হতভাগা বলে কি না আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলাপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি সত্যি পাগল না কেবল মিসকিমিই করে? গল্পের শেষটা এখানেই। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।